আসসালামু আলাইকুম প্রিয় মানগঞ্জ উপজেলাবাসী, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, প্রিয় ভারতবাসী। আজকে টিপস নিয়ে আসছি দেশের সমস্যা নিয়ে, দুই দেশের সমস্যা নিয়ে কথা বলার জন্য। তো মূল টপিকে চলে আসি। আজকের কথা হচ্ছে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার জনসংখ্যা 15-16 কোটি, আমেরিকার জনসংখ্যা 32 কোটি। এই অবস্থা। চীনের 150 থেকে 150 থেকে 160 কোটির মতো হবে চীনের জনসংখ্যা। ভারত হচ্ছে 140 থেকে 141 কোটি। আমি আগের একটা লাইভে বলছি। তো ভারত একটা বড় দেশ, এটা অস্বীকারের মতো কিছু নেই। আমাদের দেশটা ছোট হইতে পারে, বাট এটা তো ছোট করার মূল কারিগর ছিল ভারত। প্রিয় ভারতবাসী, আমি হিন্দি অত বলতে পারি না সচরাচর, কিন্তু হিন্দু বুঝি। যারা বাংলাভাষী আছেন ভারতে, 7 সিস্টার যে অঙ্গরাজ্যগুলো আছে, এগুলো বাংলাদেশের। এক। দ্বিতীয় হচ্ছে ভারত সরকার কী করছে বিগত বছরগুলোতে, এটা আপনারা অবগত আছেন। বাংলাদেশের যেসব হিন্দু সম্প্রদায় আছে, আপনারা কী অবস্থা আছেন আপনারা ভালো জানেন। কিন্তু আপনারা যেহেতু এই দেশে বসবাস করেন, আপনারা তো বলতে পারেন আপনাদের উপরে কী হচ্ছে না হচ্ছে। ভারতের কিছু মিডিয়াতে আপনাদেরকে নিয়ে প্রপাকাণ্ড ছড়াচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে। আপনারা একটা বিভিন্ন এলাকায়, চট্টগ্রাম, বিভিন্ন বিভাগীয় শহরে অথবা জেলা শহরে প্রেস ব্রিফিং দেন, আপনাদের সাথে কোনো কিছু হচ্ছে না। ভারত সরকার মিডিয়ার কথা শুনে, অবৈধ মিডিয়ার কথা শুনে বাংলাদেশের সাথে একটা বৈরী সমস্যা তৈরি করছে। এই সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটা ভারতবাসীর জন্য বড় ধরনের ক্ষতি। কারণ ভারতের ব্যবসায়িক একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশ। প্রত্যেকটা সেক্টরের সাথে বাংলাদেশের সাথে ভারত সবচেয়ে ভালো ব্যবসা করে যাচ্ছে। এতে বেনিফিট যেমন ভারত হচ্ছে, বাংলাদেশও হচ্ছে, এটা অস্বীকার করার মতো কিছু নাই। কিন্তু ভারতের কিছু জনতা না বুঝে, না ইয়ে করে অযথা বাংলাদেশিদেরকে ভুল বুঝছে। বাংলাদেশের মানুষ শান্তপ্রিয় মানুষ। আপনারা দেশে হামলা করবেন, দেশে ঢুকে যাবেন। বাংলাদেশ 12 থেকে 15 কোটি লোক রোহিঙ্গারে বসবাসের স্থান দিছে। ইচ্ছে করলে ওদেরকে এক নিমিষে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে মেরে ফেলতে পারত। বাংলাদেশ ওই মেন্টালিটি নিয়েই চলে না। আপনারা ঢুকতে চাচ্ছেন জোর করে, ঢুকি কী করবেন? যখন ঢুকার পরে যদি একটা বাঁশ ডলা দেয় আমাদের ফোর্সরা, আপনাদের অস্তিত্ব থাকবে? ওইটা একটা মাথায় রাখেন, বুঝছেন? আমাদের দেশ ছোট হতে পারে, আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ। আপনাদের দেশ বড় বলে দেশের মানুষ বেশি, এমন না যে আপনারা কিছু। তাইলে আপনারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন। আমেরিকার মতো একটা দেশ, রাশিয়ার মতো একটা দেশ, রাশিয়া 15 কোটি মানুষ পৃথিবী নিয়ন্ত্রণ করে। আমেরিকা 32 কোটি লোকের দেশ, পৃথিবী নিয়ন্ত্রণ করে। আপনারা 150 কোটি পারেন না কেন? আপনারা যাতে কিছু থাকতে। আপনাদের আশেপাশে যতগুলো দেশ আছে, একটা দেশের সাথে আপনাদের সম্পর্ক ভালো না। যা বাংলাদেশের সাথে একটু সম্পর্ক ভালো ছিল, এটাও ছিট ধরছে, এটা আর হবে না। এখনও একটা সময় আছে, কূটনৈতিক পর্যায়ে বসে কীভাবে আপনাদের ব্যবসাগুলো ডেভেলপ করা যায়, ব্যবসা বাণিজ্য। আপনাদের কারণে তো ভারতের অনেক ব্যবসায়ী এখন পথে বসে গেছে। আপনাদের নেতাদের ভুল সিদ্ধান্তে, ভারত সরকারের ভুল সিদ্ধান্তে, ভারতের কিছু জনতার ভুল সিদ্ধান্তে, ভারতের মিডিয়ার কিছু ভুল তথ্যের কারণে আজকে এই সমস্যা তৈরি হচ্ছে। তো আশা করি ভারতবাসী, আপনারা আপনাদের দেশ নিয়ে চিন্তা করেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, সকল ধর্মের মানুষ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আপনার প্যারা নেওয়ার দরকার নাই, বুঝছেন? আমরা এখন স্বয়ংসম্পূর্ণ সব দিক দিয়ে। পৃথিবী নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সেনাবাহিনী বলতে গেলে।
জাতিসংঘের আন্ডারে। আর আপনারা আম করে দেন ধমক। আমি আগের লাইভে একটা বলছিলাম, আমাদের যদি 1,000 লোক মারা যায়, আপনাদের মারা যাবে 10,000। হিসাবটা, অঙ্কটা মিলিয়ে দেখেন। কেন? আপনাদের গণবসতি দেশ। আপনাদের কয়টা স্টেট ভালো চলে আমরা জানি তো। তা আশা করি কি বলতে চাচ্ছি, ভারতবাসী আপনারা বুঝে নিন, আমাকে ভুল বুঝছেন না। আর চিকিৎসা খাতে আমাদেরকে দেখাচ্ছেন তো, আমাদের দেশে কোনো কিছুর অভাব নাই। বাঙালির তো খাচ্ছত খারাপ। আমাদের দেশে যেসব হসপিটালগুলো আছে, দৃষ্টিনন্দন হসপিটাল, যদি প্রত্যেকটা লোক যদি প্রত্যেকটা হসপিটাল টাচ করতো, খোঁজখবর নিত চিকিৎসার কী অবস্থা, তাইলে আর ভারত যাওয়া পড়তো না। বাঙালি হয়েছে ভ্রমণ পিপাসু, শখের ঠেলাও চলে যায়, টাকা আছে তো ও সিঙ্গাপুর চলে যায়, আমেরিকা চলে যায়, লন্ডন চলে যায়, ভারত চলে যায়, থাইল্যান্ড চলে যায়, মালয়েশিয়া চলে যায়। হ্যাঁ, এই হচ্ছে বাঙালির অবস্থা। বাংলাদেশে এখন আধুনিক আধুনিক হসপিটাল আছে, আসলে আপনারা ভিজিট করে যান। কিছু মানুষ তো শখের ঠেলা চলে যায়, বুঝছেন। সামনে নেটে দিয়ে দিব আমাদের দেশের হসপিটালগুলোর কী অবস্থা, আপনারা দেখে নিন। নিউরো মেডিসিনের এশিয়া মহাদেশে পৃথিবী বিখ্যাত ডাক্তার হয়েছে বাংলাদেশে দিন মোহাম্মদ, ডাক্তার দিন মোহাম্মদ। এই হচ্ছে আমাদের অবস্থা, বেশি কিছু বললাম না। তো সবাই ভালো থাকেন, আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।